আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে আমি সুলাইমান কবির আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। স্টক অর ইনভেন্টরি ডাটাবেস নামে একটি ডাটাবেস তৈরি করার চেষ্টা করছি। চলুন ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করি। আমরা গত পর্বে গ্রুপ নেম এবং আইটেম নেম নামে দুইটি টেবিল তৈরি করেছি। আমরা গ্রুপ নেম ফাইলটি নাম পরিবর্তন করে দেব। কেন পরিবর্তন করে দেব? এখানে আইটেম আছে, এখানেও আইটেম কোনো এক জায়গায় লিখতে হবে। তাহলে সেটা কি করব, এই নেমটা এখানে মুছে দিয়ে আগে লিখব আইটেম নেম, আইটেম গ্রুপ। তাহলে এই আইটেমের সাথে এই আইটেমের একটা সম্পর্ক তৈরি করা যাবে। আর এই গ্রুপ নেমের ডিজাইন দিয়ে আমরা লিখেছি কি দেখুন, একটি মাত্র ফিল্ড, এটার নাম দিয়েছি গ্রুপ নেম, আর এখানে নামটা হইল আইটেম গ্রুপ। টেবিলের নামটা হইল আইটেম গ্রুপ, আর টেবিলের ফিল্ডের নামটা দিয়েছি গ্রুপ নেম, অর্থাৎ গ্রুপ নেমটা আমরা এখানে লিখব। এই গ্রুপ নেমটা কোথায়? এখানে লিখবো যে গ্রুপ নেম। যেমন কেমিক্যাল বহু ধরনের কেমিক্যাল আছে, কোকা পাউডার আছে, কোকা পাউডারের প্যাকেটের সাইজ আছে, পলিফিল্মের ওজনের ব্যাপার স্যাপার আছে, স্টেশনারি আইটেম বিভিন্ন ধরনের স্টেশনারি আছে, সুগার, একটা রিফাইন্ড সুগার আর একটা হইল নর্মাল সুগার। তাহলে আমরা এইভাবে নামটা তৈরি করেছি। এখন ধরুন এখানে আছে এই আইটেম, এই গ্রুপ নেমে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর আমরা দিয়েছি কেমিক্যাল পলিফিল্ম। এই পলিফিল্মের জায়গায় শুধু লিখব ফিল্ম। তাহলে ফিল্ম বোঝাইলে অনেক কিছুই বোঝায়। তাহলে কোন ধরনের ফিল্ম? ছবির ফিল্ম না। তাই পলিফিল্ম মানে কোনো খাদ্যদ্রব্য উৎপাদনে প্যাকেটজাত করার জন্য, সেটার নাম হলো পলিফিল্ম। এখন যদি আমরা লিখি এখানে লিকুইড মিল্ক পলিফিল্ম, তো লিকুইড মিল্কের প্যাকেটের সাইজও বহু ধরনের আছে, আমরা সেইগুলা এই জন্য আমি প্রথমে লিখেছি পলিফিল্ম। সেটা যে কোনো সাইজের হইতে পারে, আমরা লিখতে পারবো। আর যদি ডিফাইন করে দিলেও লেখা যাবে। সেটা কিভাবে আপগ্রেড করতে হবে তাই আজ আমরা দেখব। তাহলে চলুন দেখি। এই আইটেম টেবিলটা ওপেন করে দেখি এখানে কি আছে। পলিফিল্ম। এখন যদি এটাকে আমি বানাই লিকুইড পলিফিল্ম, তাহলে লিকুইড পলিফিল্ম তো এখানে নাই, আমরা আপগ্রেড করে দেব, অথবা আরেকটি গ্রুপ তৈরি করতে হবে। তাহলে আমরা আরেকটি গ্রুপ তৈরি না করে একই গ্রুপের মাধ্যমে আমরা যাতে সব কিছু এন্ট্রি করতে পারি। তাহলে চলুন সেই জন্য আমরা একটি রিলেশন তৈরি করব। চলুন রিলেশনটা কীভাবে তৈরি করি। ডাটাবেস টুলসে ক্লিক করি, রিলেশন সিলেক্ট করি। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে শো টেবিলে ক্লিক করি। শো টেবিল ক্লিক করার পর আমরা এই গ্রুপ নেমটা ডাবল ক্লিক করি, আইটেম গ্রুপটাকেও ডাবল ক্লিক করি। এখন গ্রুপ নেমটা এখানে এনে এখানে আইটেম গ্রুপে ছেড়ে দিয়েছি। এখন আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর এখন আমরা এই গ্রুপ নেমে যাব। গ্রুপ নেমে গিয়ে এটাকে যদি লিখে দেই লিকুইড মিল্ক, তাহলে দেখি হয় কিনা। লিকুইড মিল্ক পলিফিল্ম এনে লিখে দিই প্যাকেটস, PKTS প্যাকেটস। তাহলে দেখি প্যাকেট বানানটা ভুল হয়েছে, PKTS প্যাকেটস লিখলাম। এখন এটাকে ক্লোজ করি, ক্লোজ করে সেভ দিই। সেভ দিয়ে এই আইটেম গ্রুপে ওপেন করি। কিন্তু আমরা আইটেম গ্রুপে পলিফিল্মই রয়ে গেছে, কিন্তু লিকুইড মিল্ক পলিফিল্ম নামে আরেকটি লেখা আসছে, কিন্তু একই রুতে আমরা লিখেছি, কিন্তু এখানে সংশোধন হয় নাই। আর এটা সংশোধন করার জন্য
আমরা এখন কি করব, ধরুন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এডিট রিলেশনে যাই, এনফোর্সমেন্ট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে সিলেক্ট করি, ক্যাসকেডে সিলেক্ট করি, ওকে দেই। হবে না, না হওয়ার কারণটা আমরা আরেকটু দেখে নেই। কেন দেখে নেব, আমরা এখানে কি করেছি, এখানে লিখেছি লিকুইড মিল্ক, আমরা লিকুইড মিল্কটা এখানে আর লিখব না, না লিখে শুধু এই প্যাকেটটাও লিখব না, না লিখে এখানে শুধু পলিফিল্মটাই থাক, এখানে পলিফিল্মটা থাক। আমরা ওকে করলাম, ওকে করে আবার রিলেশনশিপে যাই, এখানে যাই, এখন এটাকে আপগ্রেড করি। এখন আপগ্রেডটা নেবে, এডিটে যাই, এনফোর্সমেন্টে যাই, ক্যাসকেড, এই ক্যাসকেডে এটা আপগ্রেড করবে, তাহলে ওকেতে দিই। এখন দেখুন এই রিলেশনশিপের যে চিহ্নটা, এটার মাথায়, এই নিচের বাঁকাটার মাথায় দুইটা শূন্য চিহ্ন আসছে জিরোর মতো, তাহলে বুঝতে হবে আমাদের রিলেশনশিপ সঠিক হয়েছে। এখন চলুন আমরা এই গ্রুপ নেমে আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই পলিফিল্মটাকে লিখে দেই লিকুইড মিল্ক পলিফিল্ম, লিকুইড মিল্ক, QUID, লিকুইড মিল্ক, MILK, লিকুইড মিল্ক পলিফিল্ম। এখন কন্ট্রোল S দিয়ে সেভ করি। এখন যাই আইটেমে, যাই আইটেমে গিয়ে দেখুন এখন সব লিকুইড মিল্ক পলিফিল্ম হয়ে গেছে, পলিফিল্মের জায়গায় সব লিকুইড মিল্ক হয়ে গেছে। এখন আবার এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আবার আমরা এই গ্রুপে, আইটেম গ্রুপে যাই, আইটেম গ্রুপে গিয়ে এই লিকুইড মিল্কটাকে আমরা মুছে দিব, মুছে দিয়ে আবার সেভ করি, সেভ করে এটাকে আবার ক্লোজ করি, ক্লোজ করে আইটেম গ্রুপে আবার ডাবল ক্লিক করি। এখন আর লিকুইড মিল্ক নাই, এখন সব পলিফিল্ম নামে তৈরি হয়েছে। তাহলে আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করলে ওই আইটেম গ্রুপ, আইটেমটাকে ওপেন করলে আমরা লিখতে পারবো বিভিন্ন সাইজের পলিফিল্ম, বিভিন্ন সাইজের প্যাকেট, এগুলা লিখতে পারবো। এখন ধরুন আমরা এই আইটেমটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, এই ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এখানে একটা সেল তৈরি করি, ইনসার্ট দিই, ইনসার্ট দিলে এখানে একটা সেল আসলো, এখানে নাম দেই এই এখানে নাম দেই পরিমাণ, মানে কোয়ান্টিটি, অথবা লিখতে পারি রুল, রুল ইউনিট, রুল ইউনিট, রুল ইউনিট, রুল বানানটা কেমনে, আচ্ছা দিলাম রিল ইউনিট, পরিমাণ দিলাম, এখানে তাহলে আমরা লিখব নাম্বার। আবার এখানে আরেকটা ইনসার্ট রো তৈরি করি, সেটার নাম দেব কি, আমরা ভুল করে ফেলেছি, গ্রুপ নেম, এটা হলো আইটেম নেম, আইটেম নেমটা কি আছে দেখি তো, আইটেম নেম, আচ্ছা পলিফিল্ম, এটা দিলাম পলিফিল্ম। এটার পরে দিব আমরা এই ডিজাইন গ্রুপে যাই, এইখানে ডিজাইনে যাই, এখানে দিব
এইটাও না, এটা একটা কি আইছে, এটাও না। আমরা আইটেমে যাব, এই আইটেম গ্রুপের ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর এখানে লিখব এই গ্রুপ, আইটেম গ্রুপ আছে, এখানে লিখব আমরা রুল ইউনিট। রুল ইউনিট, এটা নাম্বার দিব। তারপরে লিখব একটা রুলে কত কেজি থাকে, কেজি, কেজি ইউনিট, কেজি ইউনিট, ইউনিট, এটাও নাম্বার দেব, দিলাম। এখন সেভ করব, এখানেও সেভ করব। আর এটা হলো ডিজাইন, আর এটা হলো এইটা। এখন ধরুন রুল ইউনিট, ধরুন এখানে আছে 40 রুল, এগুলো 40 রুল, 40 রুল করে আমরা দিতে পারি, 40 রুল। এটা ধরুন 50 রুল, এটা ধরুন 100 রুল, এটা ধরুন এই 500 গ্রাম টোন মিল্ক, এটা ধরুন 200 রুল, এটা ধরুন 30 রুল, এটা ধরুন 50 কেজি। এটা রুল না, এটা কেজি, এটা 0। আর এটা হইল কত কেজি, ধরেন যদি 50 কেজির রুল হয় 2000 কেজি, 2000 কেজি। এটা যদি ষাট কেজির রুল হয় 3000 কেজি। আর এটা যদি 100 কেজির রুল হয় তাহলে 10,000 কেজি, 1000 কেজি, 10,000 কেজি, 10,000 কেজি। এইটা যদি 150 কেজির রুল হয় তাহলে 150, 115 দুগুণে 30, 30,000 কেজি, ধরুন 30,000 কেজি। আর এইটা যদি পাঁচশো গ্রাম প্যাকেট, 5000 গ্রাম না, এটা 500 গ্রাম প্যাকেট, তাহলে 500 গ্রামেরটা যদি হয় 250, এটা যদি 3-5 যদি 30 বা 60 কেজির রুল হয় 1800 কেজি, 1800 কেজি, 1800 কেজি ইত্যাদি। আমি লিখলাম এটা, এখন ক্লোজ করলাম। এখন আমরা রিলেশনটা এটা তৈরি করে ফেললাম দুইটা টেবিলের মধ্যে। এই যে আবার এখানে যাই, এডিটে যাই, এডিটে গিয়ে আপনি ইচ্ছা করলে আবার পরিবর্তন করতে পারেন। আমরা পরিবর্তন এখন আর করব না। এই যে এখানে ক্যাসকেড আপগ্রেড রিলেটেড ফিল্ডস, এটা হলো এই ফিল্ডে, যে এই ফিল্ডের মধ্যে আমরা এখানে যা সংশোধন করব এখানে এসে এটা আপগ্রেড হয়ে যাবে। আর এটা হলো রেফারেন্সিয়াল, যেটা এটা এখানে
তথ্যগুলা সংযোগ করার জন্য একটা আমরা সংযোগ দিয়েছি, সেটার একটা যোগাযোগ ব্যবস্থা। আর ক্যাসকেড ডিলেট রিলেটেড, যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা যেগুলা রেকর্ড তৈরি করব সেগুলা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এটাই আপনার রিলেশনশিপের কাজ। তাহলে আমরা কি রিলেশন করলাম? 1 to 1 একটি রিলেশনশিপ তৈরি করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন নতুন সাবস্ক্রাইব হলে তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি আমরা আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।